নমস্কার বন্ধুরা, অপূর্ব স্বাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানিয়ে নেব ধাবা স্টাইলে পনির মশলা। এখানে আমি 200 গ্রাম পনিরকে কিউব আকারে কেটে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। পনিরের এই রেসিপিটি অতি সহজে খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন। পনিরগুলো আমার কিউব আকারে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো লঙ্কা। এখন এই তিনটি উপকরণ একসাথে দিয়ে হাতে ভালোভাবে মেখে নিতে হবে। আলতো হাতে মেখে নিচ্ছি, জোরে মাখলে পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখুন কেমন মশলাটা খুব ভালোভাবে মেখে গেছে। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে পনিরগুলো একে একে ভেজে নিচ্ছি। পনিরগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে পনিরগুলো পুড়ে যাবে। এখন একে একে সবগুলোই দিয়ে দিয়েছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। পনিরটাকে কিন্তু হালকা ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। দুই পিঠ আমার ভাজা হয়ে গেলে আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ওই একই কড়াইয়ের মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এখানে আমি আরও কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। এখন কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। মশলার মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এখানে অ্যাড করলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে অ্যাড করছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পিউরি। এখানে কিন্তু আপনারা টমেটোর পিউরিটাই ব্যবহার করবেন, এতে পনিরের টেস্ট খুব সুন্দর আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। রান্নাটির মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। মশলাটিকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো একটু নেড়ে চেড়েই ঢাকনা চেপে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখুন মশলাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। ঢাকনা খুলে আরও কয়েক মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে তেল ছেড়ে আসলে আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করছি। একটু ফুটে আসলে এর মধ্যে আমি পনিরগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢাকনা চেপে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলে রেডি আমাদের ধাবা স্টাইলের পনির মশলা। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।